হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি ডে 8 এসে উপস্থিত হয়েছি ম্যাথস ম্যারাথন ক্লাসের। ওকে, তো ম্যাথস ম্যারাথন ক্লাসে আমরা এসএসসি সিজিএল 2025 টার্গেট করছি এবং 24 টিয়ার ওয়ানের যত সেট হয়েছে তার মধ্যে হয়তো সব সেট আমি তোমাদের সলভ করাবো না, কিন্তু মেন সেটগুলো যেগুলোতে তোমাদের যথেষ্ট কোয়ালিটির প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেই সব কটি প্রশ্ন কিন্তু আমরা সলভ করে দেখবো আমাদের এই চ্যানেলে। ওকে, সাথে থাকো, সঙ্গে থাকো, একদম লাস্ট অবধি ভিডিও দেখো। প্রত্যেকটা ভিডিওতে আমরা এমন এমন প্রশ্নের সলিউশন দেখছি যেগুলো তোমাদের পরীক্ষা হলে এবারেও 2025-এও কিন্তু আসতে পারে। চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। তো দেখবো আজকে আমরা কি 11/9/2024 শিফট 2 এর কোশ্চেন পেপারে সলভ। ওকে, কোশ্চেন নাম্বার 1-এ কী বলা হয়েছে? ইন ট্রায়াঙ্গেল PQR M N অ্যান্ড S আর দ্য মিড পয়েন্টস অফ সাইড PQ PR অ্যান্ড QR রেসপেক্টিভলি। আচ্ছা, তাহলে PQR একটা ট্রায়াঙ্গেল বলা হয়েছে, এই হচ্ছে PQR ট্রায়াঙ্গেল, যেখানে বলা হয়েছে PQ এর মিড পয়েন্ট হচ্ছে M, পি আর এর মিড পয়েন্ট হচ্ছে এন এবং কিউ আর এর মিড পয়েন্ট হচ্ছে এস। নির্ণয় করতে হবে আমাকে কি? পি কিউ আর এর এরিয়া বলে দেওয়া হয়েছে 46 সেন্টিমিটার স্কোয়ার। নির্ণয় করতে হবে কোয়াড্রিলেটারাল এম এন আর কিউ এর এরিয়া কত। দেখো এম এন আর কিউ আলটিমেট যদি আমি এম এন যোগ করে দিই তাহলে এম এন আর কিউ হচ্ছে এই চতুর্ভুজটি। ওকে, এই চতুর্ভুজটি হচ্ছে এম এন আর কিউ। তাহলে এর এরিয়া নির্ণয় করতে হবে। আমরা জানি যে যেহেতু পি কিউ এর মিড পয়েন্ট এম এবং পি আর এর মিড পয়েন্ট এন, তাহলে আমরা বলতে পারি মিড পয়েন্ট থিওরেম অনুযায়ী যে এম এন বাই আর কিউ, এম এন বাই আর কিউ বা এম এন বাই কিউ আর ইজ ইকাল টু কত হবে? 1/2। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। এবার যেহেতু পি কিউ আর ট্রায়াঙ্গেলের মধ্যে কিউ আরের সঙ্গে এম এন প্যারালালও বটে, মিড পয়েন্ট থিওরেম সেটাও বলেছে যে পি কিউ এর মিড পয়েন্ট এম এবং পি আর এর মিড পয়েন্ট এন হলে এম এন দিয়ে যে স্ট্রেট লাইন যাবে সেটি কী হবে? কিউ আরের সঙ্গে প্যারালাল হবে। ওকে, তাহলে এবার যদি এটা প্যারালাল হয় তাহলে আমরা বলতে পারি যে পি এম এন ট্রায়াঙ্গেল এবং ট্রায়াঙ্গেল পি কিউ আর এরা কী হবে না? সিমিলার হবে। ইটস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। এবার যদি সিমিলার হয় তাহলে এদের এরিয়া রেশিও কী হবে গো? এদের এরিয়া রেশিও হবে এদের করসপন্ডিং সাইডের রেশিওর হোল স্কোয়ার। তাহলে পি এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি এম এন বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর ইজ ইকাল টু কী হলো না? 1/2 এর হোল স্কোয়ার অ্যান্ড দ্যাট ইজ 1/4। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 1/4 হলে দেখো এই পি এম এন যদি 1 ইউনিট হয় এরিয়া, আর পুরো পি কিউ আর এর এরিয়া যদি 4 ইউনিট হয়, তাহলে বলো এই চতুর্ভুজের এরিয়া কত হবে? 3 ইউনিট। কত? 3 ইউনিট। তাহলে আমি 4 ইউনিটের ভ্যালু তো জানি কত? 46 সেন্টিমিটার স্কোয়ার। 46 আমাকে নির্ণয় করতে হবে 3-এর ভ্যালু। তাহলে 4-এর ভ্যালু যদি 46 হয় তাহলে 3-এর ভ্যালু কত হবে? তাহলে তুমি বলবে 4-এর ভ্যালু 46 হলে 3-এর ভ্যালু হবে 46/4 ইন্টু 3। 46/4 ইন্টু 3, তাহলে বলো কত হবে এর ভ্যালু? দেখো 46/4 তার মানে 4 11 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট সামথিং। আর 11 পয়েন্ট সামথিং তার সঙ্গে 3 গুণ করলে 33 পয়েন্ট সামথিং হবে। 33-এর থেকে একটু বেশি হবে, 34.5। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, কোনো রকম গুণ করার দরকার নেই, কারণ এখানে অ্যাপ্রক্সিমেশনে খুব ভালো রকম বোঝা যাচ্ছে, সময় নষ্ট করে কোনো লাভ নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। The salary of a worker is first increased by 25% and then it is decreased by 12%. The percentage change in his salary. তো আমরা সবাই জানি এখানে তো বেশি মাথা কাটানোর দরকার নেই, ডাইরেক্ট 25 - 25 ইন্টু 12/100, দ্যাটস ইট। তাহলে 25 - 12 হচ্ছে 13, আর এখানে 25 4, এখানে 3, তার মানে আলটিমেট 13 - 3 মানে 10% কী হয়েছে? নেট ডিক্রিজ। তার মানে 10% কোথায় গেল? অপশান আচ্ছা, কোশ্চেন নাম্বার 2-তে কী বলা হয়েছে? দ্য স্যালারি অফ এ ওয়ার্কার ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 25% অ্যান্ড দেন ইট ইজ ডিক্রিজ বাই 12%. দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইজ স্যালারি। তাহলে একদম বেশি মাথা খাটানোর দরকার নেই, আমরা জানি যে 25% ইনক্রিজ তারপরে 12% ডিক্রিজ হলে নেটের ওপর কী হবে না? 25 - 12 -25 ইন্টু 12/100। তাহলে আলটিমেট এত পার্সেন্টেজের কী হবে? ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? এটা ডিপেন্ড করবে কার ওপর না? কী ভ্যালু আসছে, পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু। দেখো 25 - 12 কত? 13, আর 25 এখানে 4, এখানে 3, তার মানে হচ্ছে 13 - 3, তার মানে পজিটিভ ভ্যালু আসছে 10% কী হয়েছে? ইনক্রিজ করেছে। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাই।
পাইপ এ ইউজুয়ালি ফিলস এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স। আচ্ছা, তাহলে পাইপ এ করছে কী করছে, ফিল করছে মানে পজিটিভ সাইন দিলাম, সে কী করছে 6 ঘন্টায় ভর্তি করছে। বাট ডিউ টু লিক অ্যাট দ্য বাটন অফ দ্য ট্যাঙ্ক ইট টেক্স এক্সট্রা 2 আওয়ার্স টু ফিল দ্য ট্যাঙ্ক। তাহলে নিচে একটা কী আছে, ফুটো আছে এবং সেই লিক আছে, সেই লিকের কারণে কী হচ্ছে না 2 ঘন্টারও বেশি লাগছে। তার মানে হচ্ছে যদি এ পাইপও কাজ করে আর তার সঙ্গে লিক চালু থাকে, তা লিক আমি যদি না সারাই তাহলে 2 ঘন্টা বেশি লাগে, মানে 6 + 2 8 ঘন্টা সময় লাগে। লিকের পাশে মাইনাস দিচ্ছি মানে কি লিক খরচ করছে, লিক কী করছে বের করে দিচ্ছে জল, তাই জন্য কী হচ্ছে নেগেটিভ সাইন দিয়েছি। ওকে, এবার নির্ণয় করতে হবে দেন হাউ মাচ টাইম উইল ইট টেক টু এমটিড ডিউ টু দ্য লিক। তাহলে পুরো ট্যাঙ্কটা লিক দ্বারা পুরোপুরি খালি তত সময় লাগবে। তাহলে ডাইরেক্ট আনসার আমি আগেই শিখেছি যে লিকের সময় লাগবে কত না 6 × 8/8 - 6, দ্যাটস ইট। তাহলে 6 × 8 48/2, দ্যাট ইজ 24 আওয়ার্স। 24 আওয়ার্স, অপশান ডি। কোনো রকম কোনো এক্সট্রা মাথা খাটানোর দরকারই নেই। নেক্সট, ইভ্যালুয়েট দ্য ভ্যালু অফ কোসেক 56 ডিগ্রি মাইনাস কস 34 ডিগ্রি, কস 59 ডিগ্রি আর কোসেক 31 ডিগ্রি। খুব ভালো কথা। তাহলে এখানে দেখো 56 আর 34-এর মধ্যে রিলেশন কি 90? বলবে হ্যাঁ একদম তাই তো হচ্ছে। 59 আর 31-এর মধ্যে রিলেশন কি 90? একদম। তাহলে a + b যদি 90 হয়, তাহলে আমি বারবার বলেছি যদি a + b 90 ডিগ্রি হয় তাহলে কোসেক এ ইজ ইকাল টু আমি বলতে পারি সেক বি। ইটস নট ইট, কোসেক এ ইজ ইকাল টু আমরা কী বলতে পারি সেক বি, আর কস এ ইজ ইকাল টু আমরা বলতে পারি সাইন বি। এই দুটো জিনিস আমার মাথায় রাখতে হবে। আগের ক্লাসেও এই কনসেপ্ট ছিল, এই ক্লাসেও আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে ডাইরেক্ট বলতে পারি দেখো 56, এই 56 আর 34-এর মধ্যে রিলেশন আছে 90, তার মানে এ আর বি। তাহলে 56কে আমি লিখতে পারি সেক কত না 34। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, ইন্টু কস 34। তাহলে সেক 34 কস 34 কি ভাই এর আলটিমেট একই গোত্র, তার মানে কেটে কী হবে 1 মাইনাস এখানে কস 59, একে আমরা কি লিখতে পারি সাইন 31, আর সাইন 31 আর কোসেক 31 এরা কি ভাই তার মানে আলটিমেটে কী হবে কেটে ক্যান্সেল আউট হয়ে গেল 1, তাহলে 1 - 1 0 হয়ে গেল, কারেক্ট আনসার অপশানটি। নেক্সট প্রশ্ন। আচ্ছা, বলেছে দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য সেলস অফ কার্স অফ 5 ম্যানুফ্যাকচারার্স ফ্রম 2016 to 2020। তাহলে 5জন ম্যানুফ্যাকচারার 2016 থেকে 2020 পর্যন্ত কতগুলো করে কার ম্যানুফ্যাকচার করছে তার একটা ডেটা দেওয়া হয়েছে। ওকে, বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ সেলস অফ ম্যানুফ্যাকচারার M2 and the total number of sales of manufacturer M4 during the year 2016 to 2019। আচ্ছা, 2016 থেকে 2019 অবধির গল্প বলছে, 2020-র কোনো গল্প নেই। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, কার ডিফারেন্স নির্ণয় করতে হবে M2 আর M4। আচ্ছা, M2 আর M4, বাকিদের কোনো সমস্যা নেই। আমায় কী দেখতে হচ্ছে না M2 অপেক্ষা M4 কত বেশি ম্যানুফ্যাকচার করছে, কত বেশি সেল করছে, বা M4 বেশি করছে না M2 বেশি করছে, সেটা আমাকে নির্ণয় করতে হবে, করলে কতটা করছে। দেখো এই ধরনের প্রশ্নে আমাকে সবকটা এখানে যোগ করলাম ডিফারেন্স নির্ণয় করলাম না, আমি ডাইরেক্ট এখানে ডিফারেন্স নির্ণয় করে নেবো। দেখো M2 এখানে 160 করছে 2016-তে, আর M4 2016-তে কত করছে না 200 করছে। তাহলে ডিফারেন্স কত? 2016-তে ডিফারেন্স হচ্ছে 40, তার মানে M4 40 বেশি করছে। ওকে, এখানে 170, এখানে 210, তার মানে এখানেও 40 বেশি করছে। এখানে 180, এখানে 220, তাহলে এখানেও 40 বেশি করছে। 190, 230, এখানেও 40 বেশি করছে। তার মানে আলটিমেট 4 × 40 মানে 160 ইউনিট সে বেশি করছে। এখানে কি বলেছে 100-এ আনসার নির্ণয় করতে হবে, তাহলে 160-এর পর আর দুটো শূন্য, তার মানে আলটিমেট অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন। দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য স্কোরস ইন ডিফারেন্ট সাবজেক্টস অবটেন্ড বাই অক্ষয় ইন স্কুল। স্টাডি দ্য টেবিল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ফলোয়িং। ওকে, ইন হুইচ সাবজেক্ট ডিড হি স্কোর দ্য হাইয়েস্ট মার্কস ইন পার্সেন্টেজ? তাহলে হাইয়েস্ট মার্কস ইন পার্সেন্টেজ বলেছে। ওকে, ইংলিশে সে পাচ্ছে কত, ডেটাটা ভালো করে দেখো। ইংলিশে সে পাচ্ছে কত না 73 পাচ্ছে আউট অফ 100, তাহলে সে এখানে 73% পাচ্ছে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। 1 সেকেন্ড গাইস, তাহলে সে এখানে 73% পেল। আচ্ছা, এবার দেখো নেক্সট সাবজেক্ট কি হিন্দি, এখানে সে পাচ্ছে 56 পাচ্ছে আউট অফ 80, তাহলে এখানে পার্সেন্টেজ কত তুমি বলো? কিছুই নয়, 56/80 × 100। তাহলে দেখো 80 এখানে 20 দিয়ে কাটাকুটি যাচ্ছে না, 20 4-এ, এখানে হচ্ছে 20 5-এ, আর এখানে হচ্ছে
আলটিমেট 4 আর 14 56, তাহলে 14 মাসে কত 70%, তাহলে আলটিমেট 73% কিন্তু বেশি আছে। 45/75, তাহলে আলটিমেট 45/70, এটা মুখোমুখি হয়ে যায়। দেখো 45/75 ইন্টু 100 করার দরকার হয় না। দেখো এখানে আলটিমেট 25 দিয়ে এখানে 3 যাচ্ছে, এখানে হচ্ছে 25 4 100, এখানে হচ্ছে কত যাচ্ছে 3 15, তাহলে 4 15 কত 60%। ওকে গাইস, সিমিলারলি দেখো 90, এখানে হচ্ছে 90, এখানে নিচে কত 125 ইন্টু 100, 25 দিয়ে কাটাকুটি যাচ্ছে 25 5, এখানে হচ্ছে 25 4, আর এখানে হচ্ছে 5 18 90, আর 18 ছেড়ে কত 72, তাহলে এখনও কিন্তু 73%ই বেশি আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট 45 পেয়েছে আউট অফ 60, এটা কিন্তু দেখবো আমি 73% থেকে বেশি হবে, কারণ বুঝতেই পারছি যেখানে 15 3 45 আর 15 4 60, 3/4, আর 3/4 মানে হচ্ছে কত পার্সেন্ট, 3/4 মানে হচ্ছে আমার 75%, 75% বাবা, তাহলে 75% সবার থেকে বেশি, তার মানে আইটিতে সে সব থেকে বেশি নাম্বার পেয়েছে। ইন হুইচ সাবজেক্ট ডিড হি স্কোর দ্য হাইয়েস্ট মার্কস, দ্যাট ইজ আইটি, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। How many years will it take for rupees 8,400 to amount to 11,928 at a simple interest rate of 7% per annum? তাহলে এখানে আমার কী দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, আর কি দেওয়া আছে আমার এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, আমাকে রেট অফ ইন্টারেস্ট বলা হয়েছে, আমাকে টাইম নির্ণয় করতে হবে, টাইম নির্ণয় করতে হবে। ওকে গাইস, তাহলে এবার দেখো আমরা জানি এখানে এই ধরনের প্রশ্নে মেন কনসেপ্ট লুকিয়ে আছে এসআই পার্সেন্টেজের, আর এসআই পার্সেন্টেজ মানে কি, এসআই পার্সেন্টেজ মানে হচ্ছে রেট পার্সেন্টেজ ইনটু টাইম। ঠিক আছে, রেট পার্সেন্ট আমি এখানে জানি, রেট পার্সেন্ট কত 7, তার মানে 70% ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। খুব ইজিলি আমি এখান থেকে টি এর ভ্যালু নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে দেখো এই এসআই পার্সেন্টেজ আমি কী করে নির্ণয় করছি, 8,400 টাকা আমি প্রিন্সিপালে রেখেছিলাম, সেটা 11,908 হয়েছে, তাহলে আমার এখানে এসআই কত এসছে, দেখে নাও এসআই কত এসছে, না এসআই এসছে আমার এখানে কত, এখানে 8, এখানে 2, আর হচ্ছে এখানে 5, 3528, হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 3528 আমার ইন্টারেস্ট পেয়েছি কতর মধ্যে, না 8,400-র মধ্যে, তাহলে কত পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ করলাম সেটাই হয়ে গেল এসআই পার্সেন্টেজ। ওকে, দেখো দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, কাটাকুটি যাচ্ছে, 7কে দিয়ে 7 12 84, তাই তো, আর এখানে 7কে দিয়ে 7 5 35, 504 যাচ্ছে একবার, একদম যাচ্ছে, 12 4 48, 12 2 24, 42, তাহলে এসআই পার্সেন্টেজ কত হয়ে গেল, 42% হয়ে গেল। আর এসআই পার্সেন্টেজ মানে কি 70%, তার মানে 70 এর ভ্যালু কত 42, দুদিকে পার্সেন্টেজ সাইন কী হলো, ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে টি এর ভ্যালু কত 6, তার মানে 6 বছরের জন্য টাকাটা আমি ইনভেস্ট করেছিলাম, অপশন ডি। ওকে গাইস, নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য এরিয়া অফ এ স্কোয়ার one of whose diagonals is 4.8 মিটার লং। তাহলে আমি দেখতে পাচ্ছি স্কোয়ারের ডায়াগোনাল বলা আছে, স্কোয়ারের ডায়াগোনালের ফর্মুলা কি, স্কোয়ারের ডায়াগোনাল ফর্মুলা হচ্ছে a√2, যদি প্রত্যেকটা সাইড a ইউনিট করে হয়, তাহলে a√2 এর ভ্যালু বলা হয়েছে কত 4.8, তাহলে সেখান থেকে আমি বলতে পারি a এর ভ্যালু হচ্ছে 4.8/√2, মানে 2.4√2। তাহলে এটাকে যদি আমাকে নির্ণয় করতে হবে কি, এরিয়া নির্ণয় করতে হবে, তাহলে a স্কোয়ার নির্ণয় করতে হবে, তাহলে a স্কোয়ার কী হবে 2.4 এর হোল স্কোয়ার, 576 24 স্কোয়ার, তার মানে 5.76 ইন্টু √2 এর হোল স্কোয়ার করলে 2, তাহলে 5.76 ইন্টু 2 করলে হয় 11.52, অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হুইচ দ্য ফলোয়িং নাম্বারস ইজ ডিভিজিবল বাই বোথ 2 and 5। তাহলে 2 আর 5 বোথ দিয়ে ডিভিজিবল তখনই হবে যদি কি থাকে, না ইউনিট ডিজিট 0 হয়, যদি ইউনিট ডিজিট আমার 0 হয়, আর যদি ইউনিট ডিজিট 0 হয় তাহলে সেখানে দেখতে পাচ্ছি অপশান এই একমাত্র অপশান যেখানে ইউনিট ডিজিট কী আছে 0 আছে, বাকি কোথাও নেই। নেক্সট প্রশ্নে চলে যাই কোনো রকম কোনো টাইম নষ্ট না করে। ফাইন্ড দ্য কোশেন্ট ওয়েন দ্য মিন প্রপোর্শনাল অফ 7.1/5 and 245 ডিভাইডেড বাই অ্যান ইভেন প্রাইম নাম্বার। আর ইভেন প্রাইম নাম্বার একমাত্র একজন ভদ্রলোক কী আছে, সে হচ্ছে 2। তাহলে আমার নির্ণয় করতে হবে মিন প্রপোর্শনাল অফ 7.1/5 and 245। তাহলে জানো কি তোমরা মিন প্রপোর্শনাল নির্ণয় ফর্মুলা কি, রুট এ বি, তার মানে রুট এ এখানে কত 7.1/5, 7 5 35 1 36 5 ইন্টু বি কত 245, ব্যাস কাটাকুটি হবে তো, একদম হবে, 5 4 20, 5 9 45, তাহলে 36, এই রুটটা কন্টিনিউ আছে। ওকে, তাহলে আলটিমেট 36 আর 49, তাহলে 36-এর আন্ডার রুট করলে 6 আর 49 হচ্ছে 7, তাহলে 7 6 42, তাহলে 42কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আনসার কত পাবো 21, তাহলে 21 হয়ে যাবে আমার কারেক্ট আনসার, অপশান সি। ইজ ইট ক্লিয়ার? বলবেন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই।
কোশ্চেন নাম্বার 12তে কী বলা হয়েছে 1020 ভাগ 4/3 অফ 26 প্লাস 4 ব্র্যাকেটের মধ্যে -11.23 সিম্পলিফাই করতে হবে, বদমাশ রুল অ্যাপ্লাই করো, কিচ্ছু নেই। তাহলে ব্র্যাকেটের কাজ আগে হয় সবসময় 26 প্লাস 4 কত 30, আর তারপরে অফের কাজ। তাহলে 30কে যদি আমি 3 দিয়ে কী করি ভাগ করি, তাহলে 10 পড়ে থাকে, আলটিমেট তাহলে এই পুরোটার ভ্যালু কত হয়ে গেল 40। তাহলে 40 মাইনাস এখানে কত 3 11 33 মাইনাস 33 প্লাস 2 35/3, ঠিক আছে। আর বাইরে কি আছে 1020। তাহলে দেখো এখানে দেখো মুখোমুখি তুমি আনসার করতে পারবে। দেখো 3 ইন্টু 40 কত 120, 120 থেকে 35 বিয়োগ দাও, 120 থেকে 30 বিয়োগ করলে 90, আরও 5 বিয়োগ করছি মানে 85, তাহলে 85/3, তার মানে 1020 ইন্টু কত 3 85, দ্যাটস ইট। 85 17 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এখানে 17 6 আমরা জানি 102, তাহলে এখানে 60, এখানে 5, আর এখানে 5 12 আবার 60, তাহলে 12 3 কত 36। অপশন বি কারেক্ট অ্যান্সার। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, দ্য রেশিও অফ দ্য এরিয়াজ অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল ইজ 25:144। ওকে, দ্য রেশিও অফ দ্যার করসপন্ডিং সাইড। তাহলে আমরা জানি যে সাইডের রেশিওর স্কোয়ার করে আমি এরিয়ার রেশিও পাই, তাহলে এরিয়ার রেশিওকে স্কোয়ার রুট করলে আমি সাইড রেশিও পাবো, দ্যাটস ইট। তাহলে দেখো 25-এর স্কোয়ার রুট করলে 5, 144-এর স্কোয়ার রুট করলে 12, 5:12, কোথায় আছে অপশানে। দেখেই আনসার। কোশ্চেন নাম্বার 13 হয়ে গেল, কোশ্চেন নাম্বার 14। আচ্ছা কলেবর খুব বড় একটা প্রশ্নের, আচ্ছা এখানে একটা অপশানে ভুল ছিল, ঠিক করা হয়েছে। 5 different companies PQRST manufactures plastic and wooden bats. Okay, these bats are labeled as brand A or brand B. Okay, তাহলে ম্যানুফ্যাকচার করছে আইদার প্লাস্টিক অর উডেন। ওকে, তাহলে এবার দেখতে পাচ্ছি এখানে উডেন ব্যাটের পার্সেন্টেজ বলা হয়েছে 65%, 70%, 60%, 70%, 50%। তাহলে বাকিটা যেটা মানে 65% ধরো উডেন ব্যাট, তাহলে প্লাস্টিক ব্যাট কত, তাহলে বাকিটা মানে হচ্ছে কত 35%। 35%-এ কী করছে না উডেন ব্যাট করছে, প্লাস্টিক ব্যাট করছে। ওকে, তাহলে এবার দেখো কী বলে, যে গিভেন প্রত্যেকটা আবার ব্যাটকে আবার দুটো পার্টে ভাগ করা হচ্ছে, একটা কি ব্র্যান্ড এ আর একটা ব্র্যান্ড বি, এই দুটো লেবেল করা হচ্ছে। ওকে, এবার তাদের রেশিও বলা হয়েছে কত না 3:7। দ্য গিভেন টেবিল শোজ দ্য নাম্বার অফ উডেন ব্যাটস অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য টোটাল ব্যাটস ম্যানুফ্যাকচার বাই ইচ কোম্পানি, সেটাই তোমায় বললাম। ইট অলসো শোজ দ্য রেশিও অফ দ্য প্লাস্টিক ব্যাট লেভেলড অ্যাজ ব্র্যান্ড এ টু ব্র্যান্ড বি, দেখো এটাও বলা হয়েছে। ওকে, আচ্ছা এখানে যে রেশিওটা বলা হয়েছে ব্র্যান্ড এ ব্র্যান্ড বি, এটা হচ্ছে শুধু প্লাস্টিক ব্যাটারি করা হয়েছে, প্লাস্টিক ব্যাটকেই ব্র্যান্ড এ আর ব্র্যান্ড বিতে করা হয়েছে, সেগ্রিগেট করা হয়েছে। ইচ কোম্পানি ম্যানুফ্যাকচার্স 1 লাখ ব্যাটস, প্রত্যেকেই কিন্তু 1 লাখ করছে, তাহলে প্লাস্টিক আর উডেন মিলিয়ে সে 1 লাখ ব্যাট করছে। ওকে, তাহলে ইচ কোম্পানি ম্যানুফ্যাকচার 1 লাখ ব্যাটস, স্টাডি দ্য টেবিল কেয়ারফুলি। ওকে, টেকিং অল দ্য কোম্পানিজ টুগেদার হাউ মেনি প্লাস্টিক ব্যাটস অফ ব্র্যান্ড বি হ্যাভ বিন ম্যানুফ্যাকচার, তাহলে আমাকে ব্র্যান্ড বি প্লাস্টিক ব্যাট নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি 3-এর 7, মানে এখানে কত আলটিমেট 7/10 হচ্ছে ব্র্যান্ড বি, এখানে কত 8/8 কত 15, এখানে কত দেখো 6/25, এখানে কত দেখো 8/15, এখানে কত দেখো 3/5। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, কিন্তু এখানে প্রত্যেকটার নাম্বার তো আলাদা আলাদা। এখানে দেখো 35% কী হচ্ছে প্লাস্টিক ব্যাট, তাহলে দেখো কার ওপর 1 লাখের ওপর 35%, তাহলে 1 লাখের ওপর যদি 35% করি তাহলে আলটিমেট কী হবে, দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে হচ্ছে 35,000। ওকে, তাহলে 35,000 এখানে থেকে পেলো। সিমিলারলি এখানে দেখো 70% হচ্ছে, তাহলে বাকিটা কত পড়ে আছে 30,000, 30% কর 1 লাখে তখন 30,000। সিমিলারলি এখানে দেখো 60%, মানে বাকিটা আছে 40%, মানে 40,000। এখানে দেখো 8/15, 8/15 ইন্টু কত 70%, মানে হচ্ছে 30,000, আর 3/5 এখানে কত 50%, মানে 50,000। ব্যাস, এবার এর ভ্যালু নির্ণয় করতে হবে। দেখো এবার কত সহজে করতে পারবো আমরা, 7-এর 10 এখানে কাটাকুটি চলে যাচ্ছে, মানে 3500 ইন্টু 7, মানে হচ্ছে কত 7×5 35, 5×3 7×3 21, আর 3 24, 24500। ওকে, তাই তো একদম। সিমিলারলি তারপরে দেখতে পাচ্ছি কত 15×30, মানে এখানে পড়ে যায় 2000, 2 মানে 16,000। তারপরে দেখতে পাচ্ছি এখানে 25, এখানে 40, 25 মানে এখানে দেখতে পাচ্ছি 25 8 200 25 16, মানে হচ্ছে 96, তাই তো 9600। তাহলে দেখো তারপরে এখানে দেখতে পাচ্ছি কত, এখানেও দেখছি 8/15 30,000, মানে একই গল্প 16,000। ওকে, আর এখানে দেখতে পাচ্ছি 3/5 10, মানে 30,000। ব্যাস, এর যোগ করতে হবে, তাহলে এখানে দুটো শূন্য বসিয়ে দাও, আর এখানে দেখতে পাচ্ছি 5 আর 6 11, 1 হাতে 1, 4 1 5 আর 6
11 আর 9 20 আর 6 26 ছয় 2, এখানে হচ্ছে 2 4 আর 2 6 3 9 96100, কোথায় আছে? অপশন বি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য প্রাইম নাম্বারস লাইং বিটুইন 50 অ্যান্ড 76। ওকে, তাহলে 50 থেকে 76-এর মধ্যে যে প্রাইম নাম্বারগুলো আছে সেগুলোকে আমাকে ভাবতে হবে কোন কোন সংখ্যা। তাহলে জানি আমি 50 আর 76-এর মধ্যে প্রথম প্রাইম সংখ্যা দ্যাট ইজ 53। ওকে, তারপর কি 57? না, তারপর 59 ডাইরেক্ট, তারপর হচ্ছে 61, তারপরে 63 নয় 67। ওকে, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 71, তারপর হচ্ছে 73। তাহলে এই কটা সংখ্যায় 1 2 3 4 5 6 এই 6টা সংখ্যা প্রাইম নাম্বার দেখতে পাচ্ছি আমরা 50 to 76-এর মধ্যে। ওকে, এবার এদের অ্যাভারেজ নির্ণয় করতে হবে। আমি বলেছি তোমাদের কীভাবে অ্যাভারেজ নির্ণয় করতে, তোমরা ডেভিয়েশন করো। ডেভিয়েশন করবো কী করে, না 53 আর 73 এদের মধ্যবর্তী কোনো একটা সংখ্যা ধরে নেবো। আমি ধরে নিলাম 60 হচ্ছে, আমি এদের ধরে নিলাম অ্যাভারেজ। তাহলে 60 যদি হয় তাহলে এখানে ডেভিয়েশন কত, না এখানে হচ্ছে -7 হচ্ছে ডেভিয়েশন। এখানে ডেভিয়েশন কত, না এখানে হচ্ছে -1 ডেভিয়েশন। এখানে ডেভিয়েশন কত, +1 ডেভিয়েশন। এখানে ডেভিয়েশন কত, +7 ডেভিয়েশন। এখানে ডেভিয়েশন কত, +11 ডেভিয়েশন। আর এখানে ডেভিয়েশন কত, +13 ডেভিয়েশন। ওকে, তাহলে -7 আর +7 ক্যান্সেল আউট হয়ে গেলো, -1 +1 ক্যান্সেল আউট হয়ে গেলো। তাহলে দেখলাম 11 + 13 24 আমি এক্সট্রা পেয়েছি। তাহলে আমি এটা ধরেছি অ্যাভারেজ, সেটা ঠিক নয়, 24 আরও আমার এক্সট্রা পেয়েছি। এই 24কে আমার কাদের মধ্যে ভাগ করে দিতে হবে, এই 6 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে কত করে পাবে, 4 করে পাবে। তাহলে 60 + 4 64 হয়ে যাবে, 64 হয়ে যাবে আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ। অপশান ডি। ইজ ইট ক্লিয়ার? বলবেন জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 16, কী বলা হয়েছে, ইন আ ট্রায়াঙ্গেল এবিসি দ্য এবিসি অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। ওকে, তাহলে এবিসি অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি কত ডিগ্রি, 90 ডিগ্রি। সরি গাইজ, তাহলে বি অ্যাঙ্গেল হচ্ছে 90, তাহলে বাকি পড়ে থাকে এ আর সি। ওকে, তাহলে এ আর সি যদি আমি এখানে দেখতে পাই, তাহলে এ বলা হয় যে সাইন এ হচ্ছে হাফ। আমরা জানি সাইন 30 হাফ হয় না, তার মানে অবভিয়াসলি এ কোণের ভ্যালু কত, 30 ডিগ্রি। তার মানে অবভিয়াসলি সি কোণের ভ্যালু কত, 60 ডিগ্রি। আমার নির্ণয় করতে হবে কস সি, তার মানে হচ্ছে কস 60 ডিগ্রির ভ্যালু। আর সাইন 30 ভ্যালু যা কস 60 ভ্যালু তাই, তার মানে হাফ হবে কারেক্ট আনসার। অপশান কোথায়, ডি। এটা যদি নাও করতাম আমি দেখেই বলতে পারতাম, দেখো এ প্লাস সি হচ্ছে কি এখানে 90 ডিগ্রি, এ প্লাস সি যদি 90 ডিগ্রি হয় তার মানে সাইন এর ভ্যালু যা হবে কস সির ভ্যালু তাই হবে, সাইন এর ভ্যালু যা হবে কস সির ভ্যালু তাই হবে। কারণ ডাইরেক্ট আমি হাফ আনসার লিখতে পারি কোনো রকম কোনো কিছু কাজ না করে। ওকে গাইস, নেক্সট প্রশ্ন দেখো কী বলা হচ্ছে, সিম্পলিফাই করতে হবে। 4.2 হোল কিউব মাইনাস 1.2 হোল কিউব। আচ্ছা, এই ধরনের প্রশ্ন দেখলে আমার কাজ কী হবে, 4.2 হচ্ছে এ ধরে নাও, আর 1.2 মনে মনে বি ধরে নাও। তাহলে আলটিমেট উপরে কী আছে, এ কিউব মাইনাস বি কিউব, নিচে কী আছে 4.2 হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, প্লাস দেখো 5.04, এটা অবভিয়াসলি 4.2 আর 1.2 এর গুণফলই হবে। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি 1.2 হোল স্কোয়ার মানে বি স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেট এ কিউব মাইনাস বি কিউবের দুটি ফ্যাক্টর এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে আলটিমেট যদি এ কিউব মাইনাস বি কিউবকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করি, ভাগফল সবসময় পাবো কি না এ মাইনাস বি। তাহলে 4.2 মাইনাস 1.2 অ্যান্ড দ্যাট ইজ 3 হয়ে যাবে কারেক্ট আনসার। 3 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান বি। নেক্সট প্রশ্ন, কোনো রকম কোনো আমাকে চিন্তা করতেই হবে না এই ধরনের প্রশ্ন, ডাইরেক্ট আনসার 0.4x। আচ্ছা, তো এই প্যাটার্ন, এই প্রশ্নের প্যাটার্ন আমি আগেই করেছি। তার দুটো ইকুয়েশন দেওয়া যাবে, দুটো স্ট্রেট লাইন ইকুয়েশন দেওয়া আছে। একটি কি না ইফ 0.4x প্লাস 0.16y ইজ ইকুয়াল টু 1.7 অ্যান্ড 0.3x প্লাস 0.12y ইজ ইকুয়াল টু 3.4 দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। ওকে, তাহলে দেখো এই দুটো ইকুয়েশন থেকে আমি কী বলতে পারি, তাহলে আমি জানি যদি a1x প্লাস b1y ইজ ইকাল টু c1 হয় আর a2x প্লাস b2y ইজ ইকাল টু c2 হয়, তাহলে সেখানে যদি a1 বাই a2 ইজ ইকাল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হয়, তার মানে বুঝে নিতে হবে যে এই দুটো স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন কি না একটার উপর একটা কোয়েনসাইড করেছে, একটার উপর একটা কোয়েনসাইড করেছে। তার মানে এদের অসংখ্য বা মেনি সলিউশন আছে, মেনি সলিউশন। এই দুটো ইকুয়েশন থেকে আমি বলতে পারি এখানে এক্স আর ওয়াই এর মেনি সলিউশন আছে। ওকে, তাহলে সেটাই কি হয়েছে এখানে দেখি একবার। এখানে দেখো a1 কত 0.4, তাহলে 0.4 বাই a2 কত 0.3 ইজিক্যাল টু কি b1 আর b2 হচ্ছে দেখি একবার 0.16
বাই 0.12। দেখো তো কাটাকুটি যাচ্ছে কি না? এখানে দেখো হ্যাঁ অবশ্যই আছে, 4 দিয়ে করে 4 4 16, 4 3 12। এখানে দেখো দশমিক, এখানে কোনো ভ্যালুই নেই, তাহলে এখানেও 4/3, এখানেও 4/3, মানে A1/A2 B1/B2 প্রুভ হয়ে গেল। আর C1/C2 দেখে নিই একবার, যদি নট ইকুয়াল টু প্রুভ হয় তাহলে খুব ভালো কথা, যদি ইকুয়াল প্রুভ হয়ে যায় তাহলে বলবো কোনো সলিউশন নেই, নো সলিউশন। ওকে, এই দুটো কেস আমাকে ভালো করে মনে রাখতে হবে। আর যদি প্রথমেই নট ইকুয়াল টু হয়ে যায় তাহলে মনে রাখবো ইউনিক সলিউশন। এই তিনটে হচ্ছে আমার শর্ত। ওকে, তাহলে এখানে যদি আমি দেখি 1.7/3.4, তাহলে দেখতে পাচ্ছি না, এখানে হচ্ছে 1/2 আছে, তার মানে এটা কী হচ্ছে না, ইকুয়াল হচ্ছে না। কারণ অবভিয়াসলি এখানে কী পাবো না, এই দুটো ইকুয়েশনে অসংখ্য সলিউশন পাবো। সরি, দ্য সিস্টেম অ্যাজ ইনফিনিটি মেনি সলিউশন, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 19. A's borrowed some amount from R and promised to pay him 8% interest. খুব ভালো কথা। Then A's invested that borrowed amount in a scheme upon which he earned a profit of 5% after paying R. তাহলে আলটিমেট দেখা গেল যে 8% সে কী বলল না, 8% আমি তোমার থেকে টাকা নিলাম, আমি তোমাকে 8% ইন্টারেস্ট দেবো। ওকে, আর তারপরে বললো না আমি এই টাকাটা আমার নিজের পকেটে রাখবো না, আমি কোনো একটা জায়গায় ইনভেস্ট করবো, এবং সেখানে দেখলো সে এই 8% ফিরিয়ে দেওয়ার পরেও 5% প্রফিট হচ্ছে, 5% প্রফিট হচ্ছে। ওকে, তাহলে নির্ণয় করতে হবে দ্য প্রিন্সিপাল, ওকে হ্যাঁ, দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট। ওকে, তাহলে হাউ মাচ পার্সেন্টেজ আর উড হ্যাভ গেইনড ইফ হি উড হ্যাভ ইনভেস্টেড ইন দ্য স্কিম ডাইরেক্টলি। তার মানে যদি সে আরকে টাকাটা ফেরত দেওয়ার পরে তার 5% কী হলো না, লাভ হলো। যদি সে আরের কাছ থেকে টাকা না নিয়ে ডাইরেক্ট যদি সে কী করতো না, ওই স্কিমে টাকা ইনভেস্ট করতো, তাহলে তার গেন কত হতো? তাহলে আলটিমেট কিছুই নয়, 8 আর 5-এর আমি কি সাকসেসিভ করে দেবো। তাহলে এখানে 8 আর 5-এর সাকসেসিভ করলে কত হবে? 8 + 5, 8 + 5 + 8 × 5/100, দ্যাটস ইট। তাহলে দেখো কত হচ্ছে, 8 + 5 13, এখানে হচ্ছে 8 × 5 40, মানে হচ্ছে 13.40। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল? তাহলে 8% আর 5% সাকসেসিভ বলা হয়েছে, আর কিছুই বলা হয়নি, দ্যাটস ইট। তাহলে যদি সে টাকাটা ডাইরেক্ট ইনভেস্ট করতো তাহলে সে 8% প্রফিট এখানেও করতো, আর 5% প্রফিট এখানেও করতো, আর দুবার সাকসেসিভ প্রফিট হতো। তার মানে কি, সাকসেসিভ থেকে আমাকে কী করতে হবে, সিঙ্গেল পার্সেন্টেজ আমাকে ট্রান্সফার করতে হবে, দ্যাটস ইট। কোশ্চেন নাম্বার 20 কি দেখতে পাচ্ছি না, 4 একটা একদমই জাস্ট ভ্যালু পুটিংয়ের অঙ্ক, কিছুই নেই, জাস্ট ভ্যালু পুট করতে হবে। ঠিক আছে, করে ফেলো। দেখো tan² 60, আমরা জানি tan 60 কত? tan 60 হচ্ছে √3, তাহলে তার হোল স্কোয়ার করলে 3, তাহলে এই 3 আর এই tan² 60 ক্যান্সেল আউট হয়ে গেলো, পড়ে রইলো শুধু 4 এখান থেকে। cos² 30, cos 30 হচ্ছে কত? √3/2, তার হোল স্কোয়ার করলে কত হবে? 3/4, আর 3/4 × 3 করলে কত? 9/4। এখানে কত পড়ে থাকছে? 2 sec² 30, আর cos 30 উল্টো হচ্ছে sec 30, মানে কত? 2/√3। তোমার আলটিমেট কত হচ্ছে এখানে? 4/3, আর 4 দুগুণে কত? 8, তাহলে -8/3। ওকে, আর এখানে দেখতে পাচ্ছি cot² 60, আর cot 60 মানে হচ্ছে কত? 1/3, cot² 60 মানে হচ্ছে 1/3, তার মানে এই 1/3 আর এই 3 ক্যান্সেল আউট হলো, পড়লো কি 1/4। আচ্ছা, এখানে এটা যোগ নয়, ভাগ চিহ্ন ছিল, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওকে, তাহলে এইটুকু পার্ট তো আমি পেয়েই গেলাম, এইটুকু পার্টের ভ্যালু আমি পেয়ে যাব। আর এখানে যে এই পার্টটা পড়ে আছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যদি 60কে আমি এ ধরি আর 30কে আমি বি ধরি, তাহলে দেখো সাইনে cos বি মাইনাস কি cos-এ সাইন বি, তাহলে সাইনে cos বি মাইনাস cos-এ সাইন বি কার ফর্মুলা না, সাইন অফ কি a মাইনাস বি, আর a মাইনাস বি মানে 60 - 30, 60 - 30 একবারে লিখে দিই, সাইন 30 ডিগ্রি। ওকে, তারপরে আলটিমেট এর ভ্যালু কত আমরা জানি যে হাফ, তার মানে আমাকে হাফ দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে যোগ বিয়োগ কী করে করবো, দেখো 9/4 - 1/4, 9/4 - 1/4 মানে 8/4, 8/4 মানে হচ্ছে 2, তার মানে 4 + 2 হয়ে গেলো 6, 6 - 8/3 ইজ নট ইট। আর ভাগ হাফ মানে হচ্ছে গুণ 2, এর ভাগ হাফ দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে গুণ করাও তাই, একই গল্প। তাহলে আলটিমেট কত হলো দেখো, 6 3 18 - 8 10/3, তাহলে 10/3 × 2 মানে 20/3, আর 20/3 মানে 6 × 2 = 3, মুখে অঙ্ক হয়ে যাচ্ছে। অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে যায় কোশ্চেন নাম্বার 21। ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, এবি সমান হচ্ছে এসি, খুব ভালো কথা, এই হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল,
ঠিক আছে, বলা হয়েছে এ বি সমান হচ্ছে এসি, তাহলে যদি এটা হয় তাহলে বি কোণ সমান সি কোণ হবে না? বলবে হ্যাঁ একদম ঠিক। কোশ্চেন বলা হয়েছে, কোশ্চেনে কী বলা হয়েছে, এ কোণের ভ্যালু হচ্ছে 80 ডিগ্রি, তাহলে বাকি পড়ে থাকে 100 ডিগ্রি, কারণ বি আর সি এর যোগফল কত, 100 ডিগ্রি, তিনটে কোণের যোগফল 180, তাহলে বি আর সি প্রত্যেকের ভ্যালু কত হবে, 50 ডিগ্রি করে হবে, কারণ প্রত্যেকেই হচ্ছে সমান। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য কস্ট প্রাইস অফ এ ব্যাট ইজ 75% অফ দ্য মার্ক প্রাইস, ক্যালকুলেট দ্য গেইন পার্সেন্টেজ আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 15%। তাহলে আমাকে গেইন পার্সেন্টেজ নির্ণয় করতে হবে 15% ডিসকাউন্ট দিলে। ওকে, তাহলে দেখো, তো কস্ট প্রাইস অফ দ্য ব্যাট ইজ 75% অফ দ্য মার্ক প্রাইস, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সিপি আমি যদি এমপি ধরে নিই, এমপি আমি ধরে নিই 100, ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি কস্ট প্রাইস হচ্ছে কত, কস্ট প্রাইস হচ্ছে 75, বলা হচ্ছে 15% আমি ডিসকাউন্ট দিয়েছি, তাহলে 15% ডিসকাউন্ট দিলে আমার সেলিং প্রাইস কত হবে, তাহলে 100 থেকে 15 বিয়োগ করলে কত হয়, 85, তাহলে 85তে আমি বিক্রি করেছি, তাহলে 85 যদি বিক্রি করে থাকি আর 75 যদি আমার কস্ট প্রাইস হয়, তাহলে আমার প্রফিট কত হচ্ছে, প্রফিট হচ্ছে আমার 10, কতই প্রফিট 75, কত পার্সেন্ট প্রফিট ইন্টু 100, তাহলে দেখো 25 3 75, 25 4 100, তাহলে আলটিমেট 40/3, আর 40/3 মানে হচ্ছে 13.33 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 13.33। চলে যাই নেক্সট প্রশ্নে, কোশ্চেন নাম্বার 23, কী বলা হয়েছে, এবিসি অ্যান্ড আরপিকিউ আর কনগ্রুয়েন্ট দেন দ্য সাইড অফ এবিসি দ্যাট করসপন্ডস টু পিকিউ ইজ। তাহলে দেখো, এই যে দ্য সাইড অফ এবিসি দ্যাট করসপন্ডস টু পিকিউ, এই লাইনটার মধ্যে একটা মিনিং লুকিয়ে আছে, সেটা হচ্ছে এখানে কোন কোন ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট বলেছে সেটা দেখতে হবে, নামটা দেখতে হবে। দেখো এখানে এ বি সি ট্রায়াঙ্গেল, এ বি সি ট্রায়াঙ্গেল, যে অর্ডারে লিখছো এবিসি সেই অর্ডারেই তোমাকে আর পি কিউ লিখতে হবে। তাহলে দেখো আর পি কিউ কীরকম লিখবো, আর পি কিউ, তাহলে এরা কনগ্রুয়েন্ট, এর মানে হচ্ছে কি, এ কোণের সঙ্গে আর কোণ সমান, বি কোণের সঙ্গে পি কোণ সমান, সি কোণের সঙ্গে কিউ কোণ সমান, এবির সঙ্গে পিআর সমান এবির সঙ্গে পিআর সমান বা আরপি সমান, বিসির সঙ্গে পি কিউ সমান এবং এসির সঙ্গে আর কিউ সমান। ঠিক যে অর্ডারে আমি এখানে লিখেছি এবিসিকে, সেই অর্ডারেই আমাকে এখানে আর পি কিউ লিখতে হবে। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি কোন সাইডের, এবিসির কোন সাইড পি কিউ এর সঙ্গে সমান, তাহলে পি কিউ এর সঙ্গে সমান দেখতে পাচ্ছি এখানে বিসি, পি কিউ এর সঙ্গে সমানকে বিসি, তার মানে অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। প্রশ্নের মধ্যে কিছুই নেই। নেক্সট প্রশ্ন, দ্য থিপ ইজ নোটিসড বাই এ পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 200 মিটার, দ্য থিপ স্টার্টস রানিং অ্যান্ড দ্য পুলিশম্যান চেজ হিম। খুব ভালো কথা, দ্য থিপ অ্যান্ড পুলিশম্যান রান অ্যাট আ রেট অফ 10 কিমি/আওয়ার অ্যান্ড 11 কিমি/আওয়ার। অবভিয়াসলি তাহলে থিপ 10 কিমি/আওয়ার বেগে হাঁটছে, দৌড়াচ্ছে, এবং পুলিশ কী দৌড়াচ্ছে না 11 কিমি/আওয়ার বেগে। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক ঘন্টায় আমরা কি জানি যে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স কত, 1 কিমি/আওয়ার। এই ডিফারেন্স 1 কিমি/আওয়ার মানে হচ্ছে প্রত্যেক ঘন্টায় তাদের মধ্যে ডিস্টেন্স, তাদের মিডলের ডিস্টেন্স 1 কিলোমিটার করে কমে যাচ্ছে, তাই তো? তাহলে 1 কিলোমিটার/আওয়ারকে আমাকে কী করতে হবে, মিটার/সেকেন্ডে ট্রান্সফার করতে হবে, কারণ এখানে মিটার আর এখানে মিনিটের গল্প আছে। তাহলে এখানে আমি মিটার/সেকেন্ডে ট্রান্সফার করি, তাহলে তুমি বলবে যে 1 কিলোমিটার/আওয়ারকে যদি আমি 5/18 দিয়ে গুণ করি তাহলে মিটার/সেকেন্ড হয়ে যায়। তাহলে 5/18 মিটার/সেকেন্ড, তাহলে মানে কি, আমি এখানে প্রত্যেক সেকেন্ডে দেখতে পাচ্ছি 5/18 মিটার করে ডিস্টেন্স কমছে। তাহলে আমাকে আলটিমেট কী করতে হবে, 9 মিনিটে করতে হবে। তাহলে যদি 60 দিয়ে গুণ করি তাহলে 1 মিনিট হয়, আর 9 দিয়ে গুণ করলে 9 মিনিটের গল্প হয়। তাহলে এই যে ভ্যালুটা বেরোবে, এই ভ্যালুটা এটা বেরোলো, এই ভ্যালুটা বেরোলো কিসে না মিটারে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালু যে আলটিমেট 9 মিনিটে তাদের মধ্যে ডিস্টেন্স কতটা কমলো, ঠিক আছে, কতটা কমলো। এখানে কিলোমিটার/আওয়ার নেই, এটা আলটিমেট কী হয়ে গেছে, মিটারে হয়ে গেছে। তাহলে দেখো 18, এখানে 9 2, এখানে হচ্ছে 30, তার মানে হচ্ছে 150 মিটার ডিস্টেন্স কমে গেছে। ছিল 200 মিটার ডিস্টেন্স, 150 মিটার কমে গেছে, রিডিউসড, ঠিক আছে, এটা হচ্ছে রিডিউস হয়েছে। তাহলে আলটিমেট এখন কত ডিস্টেন্স আছে, তুমি বলতে 200 - 150, 50 মিটার ডিস্টেন্স এখনও আছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, ভালো করে মাথায় রাখবে যে প্রশ্নে কী জিজ্ঞাসা করেছে, ডিস্টেন্স বিটুইন দেম না হোয়াট ইজ দ্য রিডিউস ডিস্টেন্স বিটুইন দেম। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই, দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। আচ্ছা, এখানে দেখো প্রশ্নটি খুব ভালো একটি প্রশ্ন। আমাকে এখানে বলা হয়েছে 1.55 এর হোল স্কোয়ার প্লাস 0.55 এর হোল স্কোয়ার প্লাস 1.55 ইন্টু 0.55। যদি এই প্রশ্নটার সলিউশন এর
তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করে করতে চাও তাহলে তোমায় বলবো যে সিজিএল দ্বারা দরকার নেই। ঠিক আছে, এখানে 1.5 একটু আগেই দেখেছি 1.55 আর 0.55 এই দুটো ডিজিটই দেখতে পাচ্ছি। তখন আলটিমেট এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে একে আমি লিখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব, যদি আমি ওপরে নিচে এ মাইনাস বি দিয়ে কী করে দিই, ওপরে এ মাইনাস বি দিয়ে গুণ আর নিচে এ মাইনাস বি, তাহলে কি এ মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে গেল, নিচে এ মাইনাস বি দিয়ে গুণ করেছি আর ওপরে এ মাইনাস বি দিয়ে গুণ করেছি, তাহলে এ মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে গেলো, ভ্যালু সেম রইলো। ওকে, তাহলে আলটিমেট কী লিখতে পারি না এ কিউব মাইনাস বি কিউব বাই এ মাইনাস বি লিখতে পারি। তো বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে আমি এ কাকে ধরেছি, এ হচ্ছে 1.55 আর বি হচ্ছে 0.55, আর এই এ মাইনাস বি তাহলে ভ্যালু কত হবে, দেখো 1.55 আর 0.55 ডিফারেন্স হচ্ছে কত হয় না 1 হয়। তার মানে এ মাইনাস বি লিখলাম না কোনো ম্যাটার করে না। তার মানে আলটিমেট আনসার কত হবে না এ কিউব মাইনাস বি কিউব অ্যান্ড দ্যাট ইজ 1.55 এর হোল কিউব মাইনাস 0.55 এর হোল কিউব। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে, কোনো অসুবিধা নেই, অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে এই ছিল 25টি প্রশ্নের একদম বেস্ট সলিউশন। ঠিক আছে, আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।